আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, কোন স্বামীর এগেইনস্টে যদি কোন স্ত্রী কিয়ামতের দিন অভিযোগ করে, সেই স্বামী যত বড় বুজুর্গ সুফি হোক না কেন সে পার পাবে না। আমার নবী জানিয়ে দিয়েছে, বলবো কি বলবো না? ছোট্ট করে বলে বন্ধু আমি শেষ করে দিব বন্ধু। এই আমাদের বর্তমানে আমাদের দেশে মেয়েদের সাথে অনেক স্বামী চালাক, যারা জালিয়াতি করে কি করে না? বিবিকে মোহরানা দেয় না, তার মানে কাবিনের টাকা দেয় না। অনেক আছে বাংলাদেশে ম্যাক্সিমাম। যদি আপনি বিবির সাথে সংসার করেছেন, তার সাথে জীবন অতিবাহিত করে মোহরানা না দিয়ে আপনি কবরে চলে গেলেন, বিবি আপনাকে ক্ষমা করলো না, কাল কিয়ামতের দিন ওই স্বামীকে আল্লাহ ক্ষমা করবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে আমার নবী বলেছেন, ওই স্বামীকে কাল কিয়ামতের দিন জিনাকারীর অন্তর্ভুক্ত করে দাঁড় করানো হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবার অনেক স্ত্রী আছে বন্ধু, স্বামীর সাথে সময় দেওয়ার পরেও ফেসবুকের মাধ্যমে অন্য পুরুষের দিকে হাত বাড়ায়, আছে না নাই? আরো জোরে বলে বন্ধুরে আমার, আমি হাদিস শরীফ থেকে বলছি, আমার মন গড়া কোনো কথা নয়। ধরেন যেই বিবিটা অন্য পুরুষের দিকে তার কোন নজরটা যাবে, স্বামী যখন গভীর রজনীতে তার বিবির কাছে যাইতে চাইবে, বিবি কখনোই তার দিকে হাসি মুখে আসবে না। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, স্বামী স্ত্রীর কাছাকাছি চলে যাচ্ছে, স্ত্রী স্বামীকে অপেক্ষা করে মুখটা কালো করে অন্যদিকে মুখটা ঘুরিয়ে নিল। স্বামী এত ভদ্র, এত জেন্টেল, সে মনে মনে ভাবতেছেন আমার স্ত্রীর মনে আজকে মনটা ভালো না, যা হোক সে তার মতো করে থাকুক, কিন্তু মনে মনে স্বামীর মনে কষ্ট হয়ে গেল। আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আমি মা বোনদেরকে বাস্তবতা নিয়ে আলোচনা করছি, এই জন্য বলছি বন্ধুরে আমার নবী বলেছেন, গজবের ফেরেশতারা তখন থেকে সকাল পর্যন্ত ওই স্ত্রীটাকে শুধু অভিশাপ লানত দিতে থাকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? নবীজির এক গোলাম হলো, তার নাম হলো আব্দুল্লাহ। সে বিয়ে করেছে, তার বাবা মা তাকে বিয়ে করিয়েছে। বাস্তবতা নিয়ে কথা বলছি, বুঝতেছেন তো? আমার মনে আপনারা এই ওয়াজটা আরো আগে কতবার শুনছেন, তাই না? নাই পাস্ট অনলাইনে যখন আসবে মিডিয়াগুলো থেকে, প্রত্যেকটা মিডিয়াতে আসবে, অনলাইনে আসলে আরো বেশি শুনবেন, একেবারে ব্রেইনে সেট আপ করে দিবেন। বন্ধু আমার দিকে তাকান, নাম কি তার? আব্দুল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নববধূ ঘরে তুলেছে আব্দুল্লাহর বাবা। 3 দিন হয়ে গেল, 3 দিন পরে শ্বশুর চলে গেছে বৌমার ঘরে। যাইয়া বৌমার কাছে যখন গেল, বৌমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, বৌমা, মা গো, আমি তো বড় ভালোবেসে আপন করে তোমাকে আমার ছেলের বউ করে গড়ে তুলে আনলাম, মা তোমার জীবন কেমন, সময় কেমন কাটাচ্ছ গো মা? এবার ওই শ্বশুরের সঙ্গে লজ্জা শরম ভেঙে এবার বৌমা ডাক দিয়ে বলল, বাবা গো, আজকে 3 দিন হয়ে গেল আমার বিয়ে হয়েছে, এই 3 দিনের মধ্যে এখনো পর্যন্ত আমি আপনার ছেলের চেহারাটা দেখি না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কার কাছে নালিশ দিয়েছেন? শ্বশুরের কাছে। শ্বশুর দেখতে গিয়েছেন বউ, নতুন বউর সময় কেমন কাটছে। এবার আমার নবী, ও বন্ধু, এবার আমার নবী আব্দুল্লাহকে জরুরি ভাবে তলব করলেন। আব্দুল্লাহ আমার নবীজির কাছে যখন গেল, আমার নবীজি আবার আব্দুল্লাহকে ডেকে ডেকে বলল, রে আব্দুল্লাহ, তুমি শুধু নামাজ পড়লে চলবে না, নামাজ দিয়ে মাওলাকে খুশি করতে পারবা না। তোমার ঘরে তোমার দেহের একটা অংশ তুমি এনেছো, আজকে 3 দিন হয়ে গেল তুমি তার কাছে যাওনি। তোমাকে শুধু ইবাদত করলে চলবে না, তুমি তোমার বিবির হকটুকু আদায় করতে হবে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد الرسول بالحق من ربكم فآمنوا خير لكم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد মানব দানব পশু পাখি 18,000 মাখলুকাত আল্লাহর জিকির নবীর দরুদ পড়েন তারা দিবারাত আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا محمد মানব দানব পশু পাখি 18,000 মাখলুকাত আল্লাহর জিকির নবীর দরুদ পড়েন তারা দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আসমানের ফেরেশতারা কতরে কাতরে খরা তসবিহাতে জপে তারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا محمد নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا محمد বাড়ি বাড়ি করোরে মান এবারি তো তোমার নাম বাড়ি বাড়ি করোরে মান তোমার নাম আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل
মোহাম্মদ আপন আপন করুণে মন কেউ তো তোমার আপন না আপন আপন করুণে মন কেউ তো তোমার আপন না যিনি তোমার আপন হবে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আইরে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হাইরে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা আইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নগো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বল না কত দূর মদিনা কেমনে যাব জানি না হায়রে বল না কত দূর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মদে লা ইলাহা হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হায়রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে সাদাত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো হায়রে সাদাত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো হায়রে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইলে ধরাই পাঠাইলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 Banduriya, Dakiri Banda, Rande Bodiya, Dake Hairi Rande Bodiya, Dakiri Banda, Rande Bodiya, Dak Hairi Kahan Bodiya, Dakire Banda, Rande Bodiya, Dakire Banda, Kohuna Kurbu Maha, Allah, 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 Mashallah, Allah, 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 Innamete, ehto modhu, innamete, ehto modhu, jahanini to agiri toya, jahanini to age, jotoi japi, namiti তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 ইল্লাহু বিহি আর মাঝে এলাহু বিহি আর মাঝে কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 মাহমুদে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 জীবরিয়া কুরসির গোনা, জীবরিয়া কুরসির গোনা, ক্ষমা করে দাও রে দয়া, ক্ষমা করে দাও। আরে গোনা গলে ক্ষমা করিয়া, গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া, কবুল করে নাও। আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানি কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা নিশ্চয়ই জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে সবাই খুশি, তাই না? একটু লম্বা করে দরুদ পড়া এবং জিকির করা এটা আমার রীতিমতো কাজ। প্রতিদিন যেই কোনো মাহফিলে যাই, আগে আমার কাজ হচ্ছে আল্লাহর হাবিবের কদমে প্রাণ ভরে সালাতু সালাম পৌঁছে দেওয়া। সেকেন্ড কাজ হচ্ছে আল্লাহর জিকির করা। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা মাহফিল কমিটি রয়েছেন,
আপনারা যারা মাহফিল কর্তৃপক্ষ রয়েছেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, রাস্তার উপরে অনেক উচ্চ আওয়াজে কথা হচ্ছে, আপনারা এই আওয়াজটাকে বন্ধ করতে হবে। রাস্তার উপরে এই পাশে না, এই পাশে না, ওই পাশে, রাস্তার ওপাশে দোকানটা, এই যে আমাদের কাউন্সিলর সাহেব যেটা বলেছেন, উচিত একেবারে নিকটবর্তী যে দোকানটা সেটাকে কি করে দেওয়া, স্টপ করে দেওয়া। কারণ এখন আর বেচা কিনের কি সময় আছে? এটা তো বিকেল বেলা বাচ্চা কাচ্চা যারা আছে তাদের একটা ভালো লাগা থাকেই, ভালো লাগার কাজ, ভালোবাসার কাজ, তারা একটু দোকানপাটে যাবে, একটা বাৎসরিক প্রোগ্রাম হবে, তারা একটু কাজ করবে। না না, আমি বলবো এগুলো বাচ্চাদের কাজ, এগুলো বিকেল বেলার কাজ। কিন্তু এখনকার কাজ হচ্ছে সবাই মাহফিলে এসে বসে আলোচনা শোনা, তাই না? আপনারা কি সবাই আলোচনা শুনবেন? শেষ পর্যন্ত থাকবেন? তবে আপনাদের দুরুদের সুর এবং জিকিরের সুর, আমি আপনাদের প্যান্ডেল দেখে রীতিমতো আমি মানে, এক তো আপনাদের রাস্তা দেখে আমি অসুস্থ মানসিকভাবে, দ্বিতীয়ত আপনাদের প্যান্ডেল দেখে আমি আর একটু মানে ডাবল এফেক্ট যেটা, এটা আমার মধ্যে চলে আসছে। কিন্তু আপনাদের দুরুদ এবং জিকির করা, আপনাদের যেই মানে ভালো লাগা, ভালোবাসার মতো যেই সাউন্ড, এটা আমি মুগ্ধ হয়েছি। সত্যিকার অর্থে আমার সকল ক্লান্তি দূর হয়ে গেছে। আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য এসেছি। আপনারা কি আলোচনা শুনবেন? শুনতে হলে কিছু কন্ডিশন আছে, সেগুলো আমার মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি মনে মনে বলেন যে আমার তো ভালো লাগছে না, আপনি যদি বলেন আই ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, আপনি বাসায় চলে যান। কারণ জান্নাত অবর্ণনীয় এক নিয়ামতের জায়গা, এখানে সবাই যাবে না। যারা যাবে তারা অত্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় এবং আদরের বান্দা, আল্লাহর প্রিয় হাবিবের প্রিয় উম্মত। সম্মানিত উপস্থিতি, আজকে কিছু আলোচনা করব। আপনারা এখানে যারা বিবেকবান মানুষ রয়েছেন, আমি আশা করি আপনাদের বিবেকটাকে আরো বেশি প্রসারিত করার জন্য এই আলোচনাটা যথেষ্ট হবে। সেই কাজটা আমি যে প্রথম দিকে যে দুরূদটা পড়লাম, আল্লাহর হাবিবের কদমে সালাতু সালাম পৌঁছে দিলাম, এটা পড়ার কারণ কি জানেন? এই পৃথিবীতে আল্লাহর হাবিবকে ভালোবেসে মানুষ যত বেশি দুরূদ পড়বে, রাসূলের কদমে ভালোবেসে সম্মান দেখিয়ে যত বেশি রাসূলের কদমে সালাতু সালাম পৌঁছাবে, বেশি বেশি করে যত বেশি নফল ইবাদত করবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন কাল হাসরের দিন সে আমার তত বেশি কাছে থাকবে। আল্লাহর হাবিবের কাছে যে থাকবে সে কখনো জাহান্নামে যাবে? যাবে? যাবে না। তবে সবচেয়ে মজার খবর হলো, বন্ধুরি আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, যাকে বলা হয় ইমামুল মুরসালিন। বন্ধু, নবীজির পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বয়ান করেছেন, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার দুরূদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বন্ধুরে আমার, আজকের দিন চলে গেল জুমার দিন, ঠিক কিনা বলেন? গতকালকের মাহফিলে এত প্রাঞ্জল ভাষায় দুরূদ পড়েছিলাম এবং আমার দর্শক ছিল এইটা আমার চাচার মতো মুরব্বীগুলো, ম্যাক্সিমামই ইয়াং জেনারেশনের ছেলে খুবই কম দেখেছিলাম। আজকে মোটামুটি ইয়াং মেন মোটামুটি অনেক বেশি দেখা যায় বন্ধু। কারণ বর্তমান যুগে ইয়াংরা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এই যে মুরব্বী, তাদের সিনায় এখন আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামই হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। যুব সমাজ ধ্বংসের দিকে। আমি যখন দেখি কোনো যুবক মসজিদের দিকে হেঁটে যাচ্ছে, যখন দেখি কোনো যুবক
বন্ধু মাহফিলের প্যান্ডেলের দিকে চলে আসছে। আমি তখন মনে করি এই যুবক 1,00,000 যুবকের চাইতে ব্যতিক্রম, কারণ আজকে জান্নাতের বাগানকে সে আপন করে নিয়েছে। যুবক হৃদয় খুলে শোনো, বৃষ্টির ফোঁটা জিব্রাইলের গণা সম্ভব হয়, যৌবনকালের ইবাদত গণা জিব্রাইলের পক্ষে গণা সম্ভব না। যৌবনকালের ইবাদত এত বেশি পাওয়ারফুল, যখন মানুষ দূর হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, পাওয়ারলেস হয়ে যায়, তখন তার আল্লাহকে রাজি করার জন্য বন্ধু তার আমল করতে থাকে। তৎকালীন একটা সময় দেখা যায়, একটা মানে এমন একটা ভাব দেখা যায়, বাধ্য হয়ে তারা মৃত্যুর বয়ে যায়, কিন্তু ইয়াং থাকতে যারা আল্লাহর পথের প্রতীক হয়ে যায়, ওদের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচের একটা ছায়ার একটা অংশ বরাদ্দ রাখবে। এই জন্য যুবক তোমাদেরকে বলে দিতে চাই, জুমার দিনে কেউ যদি মদিনা নবীর সাথে প্রেমে ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে দরুদের দরকার আছে না নাই? দরুদ পড়লে লাভ না লস? এই দরুদ আমরা পড়বো কি পড়বো না? বন্ধু সংক্ষিপ্ত করে বলে দেই, আমি জিকির নিয়ে একটু আলোচনা করব। আমি একটু জিকির করেছি, কিছু লোক দেখেছি হাসাহাসি করেছেন। জিকির মানে হলো বাংলা যেটাকে বলা হয় স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। রে যুবক, আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা, আমার পর্দার অন্তরালে মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, আমার নবী জানিয়ে দিয়েছেন, কোন মজলিসে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে জিকিরে নিয়োজিত থাকে, আল্লাহর জিকিরে, আল্লাহ বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে, আমি আল্লাহ কথা দিলাম রে, তার চাইতে উত্তম জলসায় আমি তাকে স্মরণ করি। আমরা আজকে জলসায় বসে বসে আল্লাহর জিকির করব, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আরো নুরানি জলসায় আমাদের জিকির করবে। হাদিস শরীফ দ্বারা প্রমাণ, কেউ যদি আল্লাহর জিকির একা একা করে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির আল্লাহ নিজে একা একা করে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘত পরিমাণ এগিয়ে যেতে চায়, আল্লাহ কথা দিয়েছেন, আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ 1 গজ পরিমাণ তারও আগে তার নিকট এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর জিকির করতে করতে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। বন্ধু, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হেঁটে হেঁটে যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে চলে আসে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সবচাইতে মজার খবর হলো বন্ধু, আমার নবী জানিয়ে দিয়েছে, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয়ে গেছে বন্ধু, আপনারা মন দিয়ে শুনবেন, কান খুলে শুনবেন বন্ধু। আমার নবী জানিয়েছেন, আল্লাহ সম্পর্কে বান্দা যেমন চিন্তা করে রে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার কাছে ঠিক তেমন। আজকে কেউ যদি মনে মনে ভাবেন মাহফিলে চলে যাব, আমার গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ মাফ করে দিবে, কারণ প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করে তার নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু, কেউ যদি মনে করে আজকের মাহফিল থেকে আমি আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছে যাব, ঠিক তেমনি ভাবে আপনি আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছে যেতে পারবেন, কারণ আপনার নিয়ত হচ্ছে সবচেয়ে বড়। ও বন্ধু, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর হলো, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, তোমরা যদি কেউ যদি জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগানে আসা যাও করো, ওখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে জান্নাতি ফলটা কি গো নবী? আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, মাওলার জিকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। জিকির করলে লাভ না লস? তবে আল্লাহর হাবিব সমাধান দিয়েছে সুন্দর। প্রত্যেকটা পার্সন কিন্তু ডাবল পার্সন। কি আপনি আমি প্রত্যেকটা পার্সন, প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল, সিঙ্গেল কেউ নয়। কেমনি? একটা হলো তার দেহ, আরেকটা হলো তার আত্মা।
মানুষের আসল সত্তা হলো তার আত্মা, কি যেটাকে আরবিতে বলা হয় রূহ, ইংলিশে যেটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কলির রুহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, জিকির মনে মনে কলবে রেখেও করা যায়, আবার জবান দিয়েও করা যায়, তবে অন্তর, আত্মা এবং জবান দুইটো মিলে যে জিকির করা হয়, এই জিকির হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির। আমার নবী আরো বলে দিয়েছেন, তোমরা যখন জিকির করবা এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আরো মজার খবর হলো বন্ধু, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার, ময়লা পরিষ্কার করার একটা যন্ত্র আছে, আছে না নাই? মানুষের মনের ঘরের ময়লা দূর করার জন্য সবচেয়ে বড় মেশিন, সবচেয়ে বড় যন্ত্র হলো মৌলার জিকির। এই জন্য বন্ধু আল্লাহ বলেছেন, ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা সুনুবিকুম। আল্লাহ বলেছেন, তোমরা ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা কি করো? আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই স্মরণটা কেমন করে করব? আল্লাহ বলেছেন, তোমরা যখন দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, বসে বসে জিকির করো, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, ঠিক না বেঠে? আমি আজকে পবিত্র কালামে হাকিম থেকে আলোচনা করব। একটা ছোট্ট একটা আয়াত নিয়েছি বন্ধু, ছোট্ট একটা হেডলাইন দিয়েছি, সেই হেডলাইন, সেই শিরোনামের কেন্দ্র করে আমি আজকে আলোচনার বন্ধু গভীরে যাব। থাকবেন তো না চলে যাবেন? সবাই থাকবেন, আমার বিশ্বাস আপনারা থাকবেন, কারণ আপনাদের একটার চোখেও কি নাই, ঘুম নাই। আলহামদুলিল্লাহ বলেন। বিশেষ করে আপনাদের এখানকার ইয়াং মেন যারা, ওরা অনেকটা অ্যাক্টিভ, আল্লাহ তাদেরকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। যুবকরা যদি আল্লাহ রাসূলের প্রেমিক হতো, এই পৃথিবী, এই বাংলাদেশ আরো সুন্দর থাকতো। কথা বলেন, সুন্দর থাকতো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়াদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রুল লাকুম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধু, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, পবিত্র কালামে হাকিম এসেছে কার কাছে? আল্লাহর নবী সরকারে দো জাহান, সরকারে মদিনার কাছে। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, নিশ্চয়ই আল্লাহর হাবিব সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ নিজে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে আপনার আমার নবী পেয়েছেন চিরস্থায়ী উপাধি, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের কাছে আল্লাহর হাবিব সত্য নিয়ে এসেছে। আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে আমাদের কাছে সত্য নিয়ে এসেছে। কার কাছে? আমাদের কাছে যে সত্য নিয়ে এসেছে, সত্যটা সম্পর্কে আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেছেন, ফাআমিনু, সুতরাং তোমরা ঈমান আনো। ঈমান আনলে তোমাদের লাভটা হবে কি? আমাদের লাভটা হবে কি? আল্লাহ বলেছেন, খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই সরকারে মদিনা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য এনেছেন, সুতরাং তোমরা ঈমান আনো। তোমাদের জন্য ঈমান আনলে তোমাদের কল্যাণ হবে, তোমাদের মঙ্গল হবে, তোমরা সব নিয়ামত দুনিয়া এবং আখিরাতে পেয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বয়ান করেছেন কে? আল্লাহ। বিশ্বাস করেন না? বিশ্বাস করেন বন্ধু। এই জায়গায় আসার কারণ হলো, এখানকার মানুষ অনেকটাই বন্ধু গুমরা হয়ে গেছে। বর্তমানে সমাজের মধ্যে এই যে কাউন্সিলর সাহেব একটু আগে বলেছেন বন্ধু, বিভিন্ন তরিকা আমি সঙ্গে বন্ধু নিয়ে এসেছি, আল্লাহর পবিত্র কালামে হাকিম, এটাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি, যেন আপনাদের অবিশ্বাস হলে আমি দেখিয়ে দিতে পারি বন্ধু। এটার প্রতি বিন্দু পরিমাণ যদি আপনার কোনো বিদ্বেষ থাকে, আংশিক কোনো সন্দেহ থাকে, আপনার ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? কারণ বন্ধু, এই কোরআনকে বেঈমান কাফেররা পর্যন্ত বিশ্বাস করে।
আল্লাহর হাবিবকে আল আমিন বলা হয়েছে, বেঈমান কাফেররা পর্যন্ত আল আমিন বলেছে। এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ হলো রব্বুল আলামিন, আল্লাহর হাবিবকে বানাইলেন রাহমাতাল লিল আলামিন। অস্বীকার করার কোনো সুযোগ আছে নি? নবী পেয়ে আপনারা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি খোদার খোদাইত্বের সীমানা যতদূর, খোদার খোদাইত্বের সীমানা বাউন্ডারিটা যতদূর পর্যন্ত আল্লাহর হাবিবকে রহমত হিসেবে পাঠিয়েছেন ততদূর জোরে 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 বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যে তোমাদের কাছে রহমত পাঠিয়েছি, আমার ফজল পাঠিয়েছি, নিয়ামত পাঠিয়েছি, সেই নিয়ামত পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। এটা করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা আনন্দ উৎসব করলে এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি আনন্দ। বুঝেন নাই? আপনার একটা বাবা মার কাছে সবচেয়ে দামি হলো তার সন্তান, তারপরে হলো সন্তানের ভবিষ্যতের জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবকে পেয়ে আল্লাহর হাবিব রহমত কিনা বলেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অস্বীকার করার কোনো সুযোগ আছে? আমার ওয়াজ কিন্তু বুঝতে হবে আপনাদেরকে, কারণ ওয়াজ কিন্তু বিবেকহীন মানুষের জন্য নয়, সেন্সলেস মানুষের জন্য নয়। ওয়াজ হচ্ছে সেন্স এবিলিটি সম্পন্ন পার্সনদের জন্য। কারণ বিবেক নামক নূর আল্লাহ সবাইকে দেয়নি রে। যাকে বিবেক দিয়েছেন তিনি হলেন সবচেয়ে দামি মানুষ। কারণ তার বিবেক নামক নূরের ছোঁয়ায় গোটা দেশ থেকে সে অন্ধকারকে তাড়াতে পারে, ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনাদের বুঝে আসে? আপনাদের আমার কথাগুলো সহজে বোঝা সম্ভব হবে যদি আপনাদের বিবেকটাকে আপনারা উদার করে দিতে পারেন, আপনাদের দেহের চাইতে আরো বেশি এক্সপেরিয়েন্স হিসেবে প্রিপেয়ার করতে পারেন আপনাদের এই কালটাকে, তাহলেই সহজে বন্ধু বোঝা সম্ভব হবে। আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরুম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলো পেয়ে কি করবো? আল্লাহ বলেছেন, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। মনিব, আনন্দ করলে লাভটা হবে কি গো? আমার আল্লাহ বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে আরো দামি। আপনারা তো জানেন না জীবনের সময় আপনারা কোন কোন কাজে দিয়েছেন আমি জানি না, তবে জীবনের কোন সময় আপনার কাজে লাগবে আমি জানি না। আজকের এই সময় কখনোই বিফলে যাবে না। এইখানে আসার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সবটুকু সময়ের হিসাব নিবে। যুবক, যৌবনকালের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কোন পথে অর্থ উপার্জন করেছো এবং ব্যয় করেছো জবাব দিতে হবে। দিনের শিক্ষা কতটুকু অর্জন করেছো তার উপর কতটুকু আমল করেছো জবাব দিতে হবে। বন্ধু, তোমরা জানো না, একটুখানি অ্যাক্টিভ করার জন্য বলছি। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা বড় শক্ত, বড় কঠিন, আল্লাহর পাকড়া বড় কঠিন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। কোথায় যাবে রে? যাওয়ার মতো কোনো রাস্তা খুঁজে পাবে না রে। যুবকের দল, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, সাবধান হয়ে যাও বান্দা, সাবধান হয়ে যাও। পৃথিবীতে মন করে তুমি যা ইচ্ছা তা করতে পারো, মনে যা চাই তুমি তাই করতে পারো, কিন্তু মরার পরে আর তো মরতে পারবা না। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়া লা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওয়া মা হুম আনহা বিগাইবিন, আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না। কি হবে রে রামগঞ্জের মানুষ, কি করবা সেদিন? উপায় থাকবে না।
উপায় যদি খুঁজে পেতে চাও তাহলে মদিনা ওয়ালার সাথে প্রেমের ডোরে লাগাও। হুজুর কেমন করে প্রেম করব প্রাণের নবীর সঙ্গে গো? নবীকে জীবনে কোনোদিন দেখতেও পেলাম না, প্র্যাকটিক্যালি দেখতে পেলাম না, স্বপ্ন যুগেও কখনো নবীকে দেখতে পেলাম না। এখন কি করব? এখন তোমাদের কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যাদের মদিনাওয়ালার সাথে প্রেম আছে রে, যে আলেমগুলো মদিনাওয়ালার প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে, তাদেরকে ফলো করে জীবন যাপন করে, ওই আলেমগুলোর সাথে তোমরা নিজেদেরকে একাকার করে মিশিয়ে নাও, তাদের সাথে তোমরা সম্পৃক্ততা অর্জন করো। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। রাস্তাকে সহজ না বাঁকা? আরো জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। পৃথিবীর মানুষ দেখবে তোমাকে কবরে রাখা হয়েছে, উপর দিয়ে বাঁশের ছাউনি দেওয়া হয়েছে, মাটি দিয়ে ফিলাপ করে দেওয়া, সবাই ঘরে চলে গেছে, আপন আপন গন্তব্যে সবাই বিশ্রাম করছে বন্ধু। কিন্তু আল্লাহ বলতেছে, আমার প্রিয় বান্দা, জীবন যদি বদলাতে পারো, আমার গোলাম, আমার হাবিবের প্রেমিক আলেমদের সাথে যুক্ত থেকে, আমি আল্লাহ কথা দিলাম, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তুমি কবরে আসার পরে আমি আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য খাবার পাঠিয়ে দিব। খাবার খাইতে চান কি চান না? আল্লাহর দিদার কে কে চান না? সবাই চাই আমরা, ঠিক কিনা বলেন? আমরা সবাই মালিককে চাই, কিন্তু সরাসরি আল্লাহকে কখনোই পাওয়া যাবে না। সরাসরি ডাইরেক্ট আল্লাহকে বিশ্বাস করলে ইমানদার হওয়া যাবে না। আপনি রিসালাতকে বিশ্বাস করেন, রিসালাতের বিশ্বাসের মাধ্যমে যদি মালিককে বিশ্বাস করেন, তাহলে আপনি হবেন 100% ইমানদার। কারণ হাদিসে কুদসির মধ্যে এসেছে, লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা আপনাদের ভালো লাগে কিনা বন্ধু? আর জোরে বলেন, ভালো লাগে কিনা? আপনি সর্বপ্রথম ইমানদার হতে হবে, তারপরে আপনি আমল করবেন, তাহলে জীবন হয়ে যাবে বন্ধু ধন্য। অন্যথায় কবরে যেতে হবে বন্ধু 100% নগণ্য হয়ে। নগণ্য মানুষের দাম দুনিয়াও নাই, পরকালেও নাই, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে আজকে কিছু মেসেজ আমি দিতে চাই বন্ধু। আমার আলোচ্য বিষয় হলো আজকের রিসালাত। আমার আলোচ্য বিষয় কি? আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ নবীর মর্যাদা, নবীর পাওয়ার, নবীর শান, নবীর আজমত বুঝাবো। বুঝতে রাজি আছেন? সবাই বলেন। আল্লাহকে আমরা কি কেউ দেখেছি? কিন্তু বিশ্বাস করেছি? বিশ্বাস করার মতো সেই প্ল্যাটফর্মটা তৈরি করেছেন কে? আল্লাহর প্রিয় হাবিব। বুঝে নিতে হবে, উত্তর দিতে না পারলে সাইলেন্ট মোডে থাকবেন। আমাদেরকে এই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ। और इंग्लिश कवि की बोलेছেন, we have not seen Allah yet, we are to believe la ilaha illallah, there is no but Allah। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে কখনোই দেখিনি, আজও দেখিনি, ভবিষ্যতেও দেখবো না, ঠিক কিনা বলেন? যদি জান্নাতি হতে পারি, আল্লাহর সাথে দিদার হবে। যেদিন জান্নাতীদের সাথে আল্লাহর দিদার হবে রে, জান্নাতের নিয়ামত আর নিয়ামত মনে হবে না, সবচেয়ে বড় নিয়ামতের অপেক্ষায় থাকবে জান্নাতীরা মাওলার দিদার। আমরা আল্লাহকে দেখিনি, তারপরও বিশ্বাস করেছিলাম, আজও করছি, ভবিষ্যতেও করব, ঠিক কিনা বলে? এই বিশ্বাসের জায়গাটা তৈরি করেছে আপনার আমার প্রাণের নবী আল্লাহ রাব্বুল আলামিন। আত্মার জগতে আলমে আরোহায় আল্লাহর আরশের চতুর্পাশে বন্ধু, আল্লাহর আরশ যেটাকে বলা হয়, আল্লাহর আরশের চতুর্পাশটা হলো রুহের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে প্রাথমিকভাবে একটা মিটিং ডেকেছিলেন, শুনবেননি? আল্লাহর মিটিং এ আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তাব করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবী সর্বপ্রথম বলে দিয়েছিলেন, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। নবীজি যখন স্বীকৃতি দিলেন, মিটিং এ সর্বপ্রথম আল্লাহকে প্রভু বলে স্বীকার করলেন, তারপরে আমাদের সকল আত্মা সেই স্বীকারোক্তি দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির মর্যাদা আছে না নাই? আর জোরে বলেন। আমরা কালেমা পড়ি কি পড়ি না? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা অংশ, ঠিক কিনা বলেন?
there is no God but Allah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. কালেমার মধ্যে দুইটা পার্ট, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত, একটা হলো স্রষ্টা আর একটা হলো সৃষ্টি। একদিকে হলো মনিব আর একদিকে হলো মনিবের প্রেমিক আল্লাহর প্রিয় হাবিব। আরো জোরে বলেন মহব্বতে। খবর কি ভালো লাগে না? আমি আপনাদেরকে নবীজি সম্পর্কে বোঝাচ্ছি এই কারণে, কারণ বর্তমানে নবী বিদ্বেষী অনেক মাওলানা বের হয়েছে, কথিত মৌলবী। মসজিদের মিম্বরের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে নবীর বিরোধিতা করে, আছে না নাই? কারণ বন্ধু, এরা বিরোধিতা করার কারণ হলো এরা ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান তাদের নেই, সঠিক গবেষণা নেই, সঠিক অবজারভেশন তারা করতে পারে না। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা সবাই তো জানেন বন্ধু, কোরআনটা আপনার আমার কাছে সহজে চলে এসেছে। না না, কোরআন সহজে আসেনি। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। কি? আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। নিউট্রন স্টার তারকার একটা চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। জোরে জোরে আল্লাহু আকবার। তাহলে একটা তারার ওজন কত হতে পারে? সৃষ্টির পক্ষে সেটা বের করার কোনো ক্ষমতা নাই। যে আসমানে তো ওজন ধারণ করতে পারে, আল্লাহ আসমানকে বলল, আসমান তুমি কোরআনটা নিয়ে নাও, নিতে রাজি না। জমিনকে বলল, জমিন তুমি কোরআন নিয়ে নাও, জমিনও কোরআন নিতে রাজি না। কোরআনটা এসেছে আপনার আমার প্রাণের নবীর কাছে। তাহলে নবীজির পাওয়ার আছে না নাই? সম্মান আছে না নাই? এটা কি স্বাভাবিক সম্মান না অস্বাভাবিক সম্মান, যেটা কল্পনাও করা যায় না? ঠিক কিনা বলেন বন্ধু? নবীজির জামানায় কোরআন এসে লিখিত ছিল না, আবু বকরের জামানায় কোরআনটা লিখিত ছিল না, ওমরের জামানায় কোরআনটা লিখিত ছিল না, হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানায় কোরআনটা লিখিত হয়েছে। এরপরে ধীরে ধীরে আপনার আমার কাছে এসেছে, কিন্তু প্রথম দিকটা তো সহজ ছিল না। ঠিক কিনা বলেন? আর জোরে। আপনি আমি নামাজ পড়ছি কিনা? নামাজ ছিল 50 ওয়াক্ত, মেরাজের ওয়াক্ত। মেরাজের দিন কতদিন? আল্লাহর হাবিব মাইনাস করে করে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে এসেছে। আল্লাহর হাবিবের প্রস্তাব আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন। আবার আল্লাহ বলেছেন, আমার কথা তো নড়চড় হতে পারে না, আমি আল্লাহ কথা দিয়েছি 50 ওয়াক্ত। হাবিব আপনার মহব্বতে আপনার উম্মতকে আমি 45 ওয়াক্ত মাইনাস করে দিলাম। যদি 5 ওয়াক্ত সঠিকভাবে পড়তে পারে গো, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। মর্যাদা আছে না নাই? আরাম আছে না নাই? সে নবী সম্পর্কে কথা বলতে বুঝে শুনে কথা বলতে হবে কিনা, একটু চিন্তা ভাবনা করতে হবে কিনা। বন্ধু, নবীকে আপনারা নূর মানেন না মাটি মানেন? সবাই বন্ধুরে আমার, আপনি সহজভাবে আপনাদেরকে বলে দেই, আল্লাহর হাবিবের সৃষ্টির আগে কোনো কিছুই ছিল না। মাটি আসে থেকে কথা বলেন বন্ধু? যারা নবীকে মাটি বলে তারা এই পর্যন্ত কোনোদিন বন্ধু নবীকে মাটি আল্লাহ নিজে বলেছেন ডাইরেক্টলি কোনো আয়াত দেখাতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হলো একটা নূর, আল্লাহর হাবিব হলো একটা নূর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। ওয়াও এবং এন্ড, এটার আগে যেটা হয় এবং পরে যেটা হয় দুইটা কি এক? কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? বাংলা পড়ছেন তো সবাই মোটামুটি? এবং আছে না নাই? আছে। এবং এর আগে যে শব্দ থাকে এবং এর পরে যেটা হয় এটা কি এক না? দুইটা ডিভাইড না? আল্লাহ প্রথম বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূর হলো আল্লাহর প্রিয় হাবিব। ওয়া কিতাবুম মুবিন, এরপরে বলেছেন সুস্পষ্ট কিতাব। আল্লাহর কোরআনের সাথে আসার সিস্টেমটারও যথাযথ মিল আছে, আছে না নাই? আল্লাহর হাবিব আগে এসেছে, পরে কোরআন এসেছে। কোরআন এসেছে সেটা বড় নয়, তার চেয়ে বড় হলো কোরআন আসার আগে কারণটা তৈরি হয়েছে, যেটাকে আরবিতে বলা হয় শানে নজুল, ইংলিশে বলা হয় ব্যাকগ্রাউন্ড। যদি বলেন না সুবহানাল্লাহ। রিসালাতের আলোচনা মানে ইমানকে মজবুত করার, ইমানকে স্ট্রং করার একটা পন্থা।
এই যুগে, বর্তমান যুগে শুধু নবীকে খাটো করতে 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 এত নিচে নামায় মানুষের ঈমান নবী সম্পর্কে উঠে যাচ্ছে। সাধারণ মানুষ বুঝতেই পারতেছে না কোনটা মানবে আর কোনটা না মানবে। আল্লাহর হাবিব প্রায় সময় বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত কেউ হাতটা উঠাইতে পারে নাই, কারণ নবীর মতো সৃষ্টি কখনো এক হতে পারে না। ঠিক কিনা বলেন? আর জোরে। আপনার আমার রক্ত খাওয়া হারাম না হালাল? হারাম না? আপনার আমার প্রস্তাব খাওয়া তো থাক দূরের কথা, প্রস্তাব খানার কাছেই মানুষ যায় না। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি, বিভিন্ন জায়গা থেকে এক্সাম্পল দিচ্ছি। উম্মে আইমান বরকতময় এক দাসী রে, নবীজির প্রস্তাব মোবারক খেয়ে ফেললেন। খাওয়ার পরে বললেন, আমার জীবনে এত নিয়ামত আর কোনোদিন খাইনি। পরে জানতে পারলেন নবীজির প্রস্রাব মোবারক, আমার নবী তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলেন। তাহলে নবীকে আমাদের মতো? আরো জোরে।